হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আমাদের চিত্রণ বা অপেক্ষক চ্যাপ্টারটি চলছিল। গত ভিডিওতে তার ফুল কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম। তো আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো। যারা এখনও কনসেপ্ট ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্ক ক্লিক করে তোমরা কনসেপ্ট ভিডিওটি আগে দেখো। আর এই ভিডিওতে আমরা অনুশীলনী শুরু করবো এবং অনুশীলনী বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ অবধি দেখা এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, এই ভিডিওতে করানো অঙ্কগুলো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আকারে দেওয়া হয়। তো যদি কেউ পিডিএফগুলো নিতে চাও তবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। বাকি আমি তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। ঠিক আছে, এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো সেমিস্টারে ধরে অ্যাসেন দে বুক সলিউশন অর্থাৎ অ্যাসেন দে বইয়ের সমস্ত অঙ্ক তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে। ওকে, তো তোমরা অবশ্যই ওই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। দেখো, অনুশীলনী শুরু করার আগে আমি তোমাদেরকে বেশ কয়েকটা কথা বলতে চাই। অনুশীলনে তুমি কোশ্চেনগুলো যদি পড়ে থাকো তা দেখো অনুশীলনের প্রত্যেকটা কোশ্চেনে একটা চিত্রণ দিয়েছে। এখন চিত্রণটা এক চিত্রণ না বহু এক চিত্রণ, সেটা উপর চিত্রণ না অন্তঃচিত্রণ, তাহলে এই সমস্ত কিছু তোমাকে প্রুভ করে বা চেক করে করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ম্যাপিং বা যে কোনো একটা চিত্রণ দিলে আমি কি করে বুঝবো সেটা এক চিত্রণ হবে না বহু এক চিত্রণ হবে, সেটা উপর চিত্রণ হবে না অন্তঃচিত্রণ হবে, সেটা আমরা কীভাবে চেক করব? দেখো তোমাদেরকে আমি সেটা একটু বলে রাখি। সর্বপ্রথম আমরা চেক করব সেটা বহু এক কিংবা এক চিত্রণ। এক চিত্রণ সেটা আমরা কীভাবে প্রুভ করব, সেটা বহু এক চিত্রণ হবে না এক চিত্রণ হবে, সেটা কীভাবে প্রুভ করব? তার জন্য আমি মনে করো ধরো দুটা আমি এখানে সেট নিলাম, ধরো একটা এ সেট আর এটা হচ্ছে একটা বি সেট। ঠিক আছে, এখন এ সেট থেকে বি সেটে একটা নিয়ম এফ অর্থাৎ একটা ম্যাপিং একটা ফাংশন এফ প্রকাশ পাচ্ছে। তাহলে এই ম্যাপিংটা বা এফ ম্যাপিংটা বা এফ চিত্রণটা বহু এক হবে না এক হবে, সেটা কীভাবে বুঝবো? তার জন্য আমি দুটো এখানে x1 এবং x2 এলিমেন্ট নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে নিই x1 এবং x2 এই এলিমেন্টগুলো আমরা নিলাম এ থেকে, অর্থাৎ এটা হচ্ছে আমার ডোমেন সেট। ঠিক আছে, ডোমেন থেকে নিলাম। আর বিটা হচ্ছে আমার কোডোমেন, তাই না? বি হচ্ছে কোডোমেন আর এটা হচ্ছে ডোমেন। ঠিক আছে, তাহলে তোমাকে এক কিংবা বহু এক চিত্রণ দেখানোর জন্য দুটো এলিমেন্ট সবার প্রথমে ডোমেন সেট থেকে নিতে হবে। আমি x1 x2 দুটো এলিমেন্ট নিয়েছি। এরপরে তোমাকে একটা সমীকরণ গঠন করতে হবে, এফ অফ x1 সমান এফ অফ x2। এখন তোমাকে ফাংশন হিসেবে কিছু একটা দিয়ে দেবে, ধরো ফাংশন হিসেবে এফ এক্স সমান ধরো 2x² + 4 দেওয়া আছে। তাহলে তুমি এই এক্সের পরিবর্তে একবার x1 বসাবে, তাহলে এফ অফ x1 পাবে। আবার এক্সের পরিবর্তে x2 বসালে তুমি এফ অফ x2 পাবে। এখন সেই দুটো তোমাকে সমান করতে হবে, একটা সমীকরণ গঠন করতে হবে। এখন এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2 জন্য তুমি যদি x1 ইকুয়ালস টু x2 প্রুভ করতে পারো। আবার বলি দেখো, এফ অফ x1 সমান এফ অফ x2 জন্য তুমি যদি x1 সমান x2 প্রুভ করতে পারো, তাহলেই তুমি এফ চিত্রণটি এক চিত্রণ সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2 জন্য তুমি যদি x1 সমান x2 দেখাতে পারো, তাহলে এফ চিত্রণটি এক চিত্রণ সেটা তুমি কিন্তু ক্লিয়ারলি বলতে পারবে। আর যদি x1 সমান x2 না দেখাতে পারো, তাহলে চিত্রণটি বহু এক চিত্রণ হয়ে যাবে। ওকে, x1 সমান x2 যদি প্রুভ করতে পারো তাহলে চিত্রণটি এক চিত্রণ, আর যদি প্রুভ না করতে পারো অর্থাৎ যদি সমান না আসে তাহলে এটি বহু এক চিত্রণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে এক চিত্রণ আর বহু এক চিত্রণ সেটা আমরা কিন্তু ডিফারেন্ট করতে পারবো। এরপর দেখবো সেটা অন্তঃচিত্রণ হবে না উপরিচিত্রণ হবে, সেটা কীভাবে প্রুভ করব। তাহলে দেখো, উপরিচিত্রণ কিংবা অন্তঃচিত্রণ সেটা কীভাবে প্রুভ করব। দেখো, সেটা প্রুভ করার জন্য ধরো দুটো সেট এ সেট বি সেট, এখানে একটা নিয়ম বা ম্যাপিং যেটা হচ্ছে এফ। ঠিক আছে, এখন সেটা প্রুভ করার জন্য তোমাকে এরপরে কোডোমেন সেট একটা এলিমেন্ট নিতে হবে। ধরো আমি কোডোমেন সেটে ওয়াই একটা এলিমেন্ট নিলাম। ঠিক আছে, তাহলে ওয়াই একটা আমি ধরলাম যেটা বিলংস করছে বি এর মধ্যে, যেটা আমার হচ্ছে কোডোমেন। ঠিক আছে, তাহলে কোডোমেন থেকে তোমাকে একটা এলিমেন্ট নিতে হবে। এরপর একটা সমীকরণ গঠন করতে হবে, যেহেতু এফ নিয়ম তাহলে এফ এক্স সমান তোমাকে ওয়াই একটা সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, এফ এক্স সমান ওয়াই। এখন এফ এক্সের মান কিছু একটা তোমাকে দেওয়া থাকবে, ধরো x³ - 9 দেওয়া আছে, তাহলে তুমি এখানে x³ - 9 লিখবে, সেটা সমান ওয়াই। ঠিক আছে, তাহলে এফ এক্স সমান ওয়াই একটা তুমি সমীকরণ গঠন করবে। তারপরে এখান থেকে তুমি এক্সের ভ্যালুটা বের করবে। ঠিক আছে, এক্সের ভ্যালু বের করবে। এখন এক্সের তুমি যে ভ্যালুটা বের করবে সেটা যদি তুমি ডোমেন সেটের মধ্যে পেয়ে থাকো, এক্সের সেই মানটা যদি ডোমেন সেটের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তুমি বলতে পারো অ্যাপটা একটা উপরিচিত্রণ হবে। তাহলে যদি
এক্সের ভ্যালুটা আমরা দেখাতে পারি এ অর্থাৎ ডোমেন সেটের মধ্যে। তাহলে আমরা বলতে পারি এফ একটি বা এফ হলো একটি উপরিচিত্রণ, ঠিক আছে, এফ হলো একটি উপরিচিত্রণ। ওকে, এখন যদি ওই এক্সটা ডোমেন সেটের মধ্যে না থাকে, ডোমেন সেটের মধ্যে তুমি প্রুভ করতে পারলে না, তাহলে অবশ্যই কিন্তু বলতে পারো যেটি উপরিচিত্রণ নয়, মানে অন্তঃচিত্রণ হয়ে যাবে। ওকে, তাহলে ওয়াই একটা এলিমেন্ট আমাদের কোডোমেন সেট থেকে নিতে হবে এবং তার জন্য একটা সমীকরণ গঠন করতে হবে এফ এক্স ইকুয়ালস টু ওয়াই। এরপরে আমরা এখান থেকে এক্সের মানটা বের করবো, সেই এক্সের মানটা যদি ডোমেন সেটের মধ্যে থাকে তাহলে সেটা উপরিচিত্রণ হবে, ঠিক আছে। আর যদি ওই এক্সের মানটা এই ডোমেন বা এর মধ্যে যদি না থাকে তাহলে অন্তঃচিত্রণ হবে, অর্থাৎ উপরিচিত্রণ হবে না। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে আমাদেরকে চেক করতে হবে যে বহু এক হবে না এক এক হবে, উপরিচিত্রণ হবে না অন্তঃচিত্রণ হবে। তো দেখো এরপরে যখন অনুশীলনী অঙ্কগুলো করবো তখন তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে কীভাবে সেটা তোমরা চেক করতে পারবে। তো চলো আর দেরি না করে সরাসরি অনুশীলনীতে যাওয়া যাক। এরপর আমরা অনুশীলনীতে তোমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো দিয়েছে সেই কোশ্চেনগুলো আমরা একের পর এক করব। দেখো সবার ফার্স্ট কোশ্চেন, মনে করো এফ আর টু আর অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে একটা অপেক্ষক বা একটা নিয়ম তোমাকে দিয়েছে এফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, যেখানে আর হলো সব বাস্তব সংখ্যার সেট। তাহলে এফ হবে বহু এক এবং উপরিচিত্রণ, একটি এক এক এবং উপরিচিত্রণ, একটি এক এক এবং অন্তঃচিত্রণ, বহু এক এবং অন্তঃচিত্রণ। তাহলে দেখো এইগুলোই তোমাকে চেক করে বলতে হবে। তাহলে এখানে দেখো তোমাকে যেটা ডোমেন সেট দিয়েছে সেটা কিন্তু রিয়েল নাম্বারই বলছে, আর যেটা কোডোমেন সেট সেটাও কিন্তু রিয়েল নাম্বারই, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে একটা নিয়ম যেটা এফ নিয়ম, যেখানে তোমার এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে চিত্রণটা, এই চিত্রণটা কেমন হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো এখানে যে তোমাকে নিয়ম বা যেটা অপেক্ষকটা বা ফাংশনটা দিয়েছে এফ এক্স সমান এক্স স্কোয়ার দিয়েছে। ওকে, এখন এক্স স্কোয়ারটা একটা ইজি ফাংশন, এই জন্য আমি ওই আগের মতো বা তোমাদেরকে যেভাবে কনসেপ্ট বোঝালাম এক্স ওয়ান এক্স টু এলিমেন্ট ধরতে হবে, তারপরে আমি একটা সমীকরণ গঠন করে সেটা আমি এক এক কিংবা বহু এক চিত্রণ সেটা দেখব, অত কিছু কিন্তু এখানে করবো না, কারণ ফাংশনটা ইজি ফাংশন দিয়েছে, এই জন্য আমরা এলিমেন্ট চেক করে করে কিন্তু এটা খুব সহজে অ্যান্সারটা আমরা দিতে পারবো। এই জন্য আমরা এখানে এলিমেন্ট চেক করে করেই করবো। ধরো এই যেটা তোমার ডোমেন সেট, ঠিক আছে, যেটা ডোমেন সেট অর্থাৎ রিয়েল নাম্বারের সমস্ত সংখ্যা এখানে থাকছে, আমি বেশ কয়েকটা সংখ্যা ধরো এখানে লিখছি, ধরো -2 -1 0 1 2 এভাবে ধরো আমি 5টা এলিমেন্ট লিখলাম। একই রকমভাবে তোমার যেটা কোডোমেন সেট সেটাও কিন্তু রিয়েল নাম্বার, এখানে অসংখ্য সংখ্যা তোমার বাস্তব সংখ্যার মধ্যে থাকছে, সেখানে ধরো আমি এলিমেন্ট হিসেবে লিখলাম 4 3 2 1, ঠিক আছে, আবার ধরো 0 ধরো, ঠিক আছে, এরকম বেশ কয়েকটা আমি সংখ্যা লিখলাম। এরপরে আমরা দেখব এই ডোমেন সেটে এর যে নিয়মটা আমার নিয়মটা দিয়েছে বা ফাংশনটা দিয়েছে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন ডোমেন সেটে এক একটা এলিমেন্টকে আমি এক্সের জায়গায় পুট করব, দেখব ওই এলিমেন্টটা এই কোডোমেন সেটের অর্থাৎ এই রিয়েল নাম্বারে কোন এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকছে। ওকে, তো প্রথমে এফ অফ ধরো -2কে আমি পুট করবো, তাহলে এখানে -2 তার স্কোয়ার মানে 4 পাচ্ছি। আবার তুমি এখানে -1কে পুট করো, তাহলে এফ অফ -1 মানে এটা কত হচ্ছে -1 তার স্কোয়ার মানে আলটিমেটলি 1 পাচ্ছ। একই রকমভাবে এফ অফ 0 দেখে নাও, তাহলে এটা 0 তার স্কোয়ার মানে 0 পাবে। এফ অফ 1 দেখে নাও, তাহলে এখান থেকে তুমি 1 তার স্কোয়ার মানে 1 পাবে। আর এফ অফ 2 যদি পুট করে নাও তাহলে এখানে তুমি 2 তার স্কোয়ার মানে 4 পাবে। তাহলে এই বেশ কয়েকটা এলিমেন্ট যেগুলো আমি লিখেছি সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কে কার সঙ্গে সংযুক্ত থাকছে। যেমন ধরো -1 এর মান 4 এসছে, অর্থাৎ -2 এর মান 4 এসছে, তাহলে -2 সংযুক্ত রয়েছে 4 এর সঙ্গে, তাই না। আবার তুমি যদি +2 দেখো, সেও কিন্তু দেখো এই 4 এর সঙ্গে সংযুক্ত রয়েছে, তাই না। আচ্ছা, 1 সংযুক্ত রয়েছে 1 এর সঙ্গে, -1 সংযুক্ত রয়েছে 1 এর সঙ্গে, তাহলে -1 1 এর সঙ্গে এবং 1এও 1 এর সঙ্গে সংযুক্ত রয়েছে, 0 0 এর সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো কোন কোন এলিমেন্ট কোন এই কোডোমেনে কোন এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে -2 এবং 2 এর দুটোরই কিন্তু ইমেজ হচ্ছে 4, আর -1 1 এর দুটোরই ইমেজ হচ্ছে 1, 0 এর ইমেজ হচ্ছে 0। তাহলে এরকমভাবে মোটামুটি আমরা কিছুগুলো এলিমেন্ট দিয়ে চেক করলাম, ঠিক আছে। এরপরে তুমি লক্ষ্য করে দেখো এই ডোমেন সেটে বা এই রিয়েল নাম্বারের সেটে তুমি দেখো একাধিক এলিমেন্ট পাচ্ছ, যেমন ধরো -2 2, যার এই কোডোমেন সেটে একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকছে, তাই না। মানে একাধিক এলিমেন্ট ডোমেন সেটে রয়েছে, যা ওই একাধিক এলিমেন্ট ডোমেন সেটে রয়েছে যাদের ইমেজ কিন্তু তুমি কোডোমেন সেটে একটাই পাচ্ছ,
তাহলে এখানে এক তো হবে না, যদি আলাদা আলাদাভাবে সংযুক্ত হয়, এখানে প্রত্যেকটা এলিমেন্ট যদি আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হলো তাহলে আমরা এক চিত্রণ পেতাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি একাধিক এলিমেন্ট ওই কোডোমো সেটের একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হচ্ছে। তাহলে এখানে অ্যাপ নিয়মটা বা অ্যাপ চিত্রণটি হবে কেমন বলো? বহু এক চিত্রণ, তাই না? কারণ একাধিক এলিমেন্ট এই কোডোমো সেটের একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকছে। তাহলে এটা হয়ে গেল তোমার বহু এক চিত্রণ। এরপরে তাহলে বহু এক তো হয়ে গেল। এরপরে দেখো যেটা অন্তঃচিত্রণ হচ্ছে না তোমার বহিচিত্রণ হচ্ছে, উপরিচিত্রণ হচ্ছে। লক্ষ্য করে দেখো এখানে যে 2 এলিমেন্ট রয়েছে, 3 এলিমেন্টটা রয়েছে, এগুলোর দেখো প্রি ইমেজ তুমি এই ডোমেন সেটে পাবে না, তাই না? 2 বা 3 যে এলিমেন্টটা রয়েছে এই দুটো দেখো তুমি এই প্রি ইমেজ তুমি এই ডোমেন সেটে পাবে না। তাহলে এরকম একাধিক এলিমেন্ট রয়েছে, রিয়েল নাম্বার মধ্যে অসংখ্য সংখ্যা থাকছে, সেখানে একাধিক এলিমেন্ট রয়েছে যাদের কিন্তু প্রি ইমেজ তুমি এই ডোমেন সেটে বা এই বাস্তব যেটা সংখ্যার সেট সেখানে কিন্তু তুমি পাবে না, তাই না? তাহলে আমরা জানি যে যদি এই কোডোমেন সেটে কমপক্ষে একটা এলিমেন্ট থাকে যার কোনো প্রি ইমেজ এই সেটে না পাও, ঠিক আছে, মানে ডোমেন সেটে যদি না পাও তাহলে সেই চিত্রণকে আমরা অন্তঃচিত্রণ বলি, তাই না? অর্থাৎ কোডোমেন সেটে এমন একটা হলেও কমপক্ষে এলিমেন্ট থাকতে হবে যার কোনো প্রি ইমেজ ডোমেন সেটে পাবো না। তাহলে দেখো একাধিক এলিমেন্ট আমি পাচ্ছি 3, 2, যাদের কোনো প্রি ইমেজ নেই, তাহলে এই চিত্রণটা কেমন হবে? অন্তঃচিত্রণ হবে, তাই না? তাহলে এফ হলো অন্তঃচিত্রণ। এবার দেখো বহু এক হচ্ছে আর তার সাথে অন্তঃচিত্রণ হচ্ছে। এখন কোন অপশানটা ঠিকঠাক রয়েছে? বহু এক এবং উপরিচিত্রণ তো হলো না। একটি এক এবং উপরিচিত্রণ এটাও ঠিক নয়। একটি এক এবং অন্তঃচিত্রণ এটাও ঠিক নয়। বহু এক এবং অন্তঃচিত্রণ, দেখো বহু এক অন্তঃচিত্রণ হয়েছে। তাহলে অপশান ডিটা ঠিকঠাক রয়েছে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 2। মনে করো জি এখানে একটা চিত্রণ দিয়েছে সাজ দ্যাট কিউ থেকে কিউ অর্থাৎ মূলদ সংখ্যা থেকে মূলদ সংখ্যা যাচ্ছে, কিন্তু ডোমেন হিসেবে যে মূলদ সংখ্যা দেওয়া আছে সেখানে 3 থাকা যাবে না। এখানে এটা একটু 3টে তোমাকে বাদ দিয়েছে, ঠিক আছে। আর এখানে কোডোমেন হিসেবে তোমাকে যে মূলদ সংখ্যা দিয়েছে সেখানে কি 3 থাকা চলবে, সেখানে তেমন কোনো অসুবিধা নেই। অপেক্ষক জিএক্স সমান দেওয়া আছে 2x + 3 বা x - 3 দ্বারা সংজ্ঞাত। এখানে কিউ হলো সমস্ত মূলদ সংখ্যা সমূহের সেট। তাহলে এই জি হবে, মানে জি চিত্রণটা কেমন হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। উপরিচিত্রণ হবে কিন্তু এক নয়, এক কিন্তু উপরিচিত্রণ নয়, একটি এক এবং উপরিচিত্রণ না, এদের কোনোটি নয়, সেটা তোমাকে চেক করতে হবে। তো সিমিলার প্রসেসে আমরা করব। সবার প্রথমে আমরা মনে করি দুটো এলিমেন্ট ধরে নেব x1 এবং x2 ডোমেনের মধ্যে। এখানে ডোমেন মানে হচ্ছে তোমার রেশনাল নাম্বার, কিন্তু 3 থাকা যাবে না, ঠিক আছে। এখান থেকে দুটো এলিমেন্ট আমরা x1 x2 যে কোনো এলিমেন্ট ধরে নিলাম, ঠিক আছে। এখন আমাদের যে নিয়মটা অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 2x + 3 / x - 3। ওকে, এরপরে আমরা g অফ x1 সমান g অফ x2 করে নেব। ওকে, এখানে একটা সমীকরণ গঠন করব। এখন g অফ x1 = g অফ x2 এর জন্য যদি আমরা x1 সমান x2 প্রুভ করতে পারি তাহলে আমরা এক চিত্রণ সেটা প্রমাণ করতে পারবো। সর্বপ্রথমে আমরা কি চেক করব? সবার প্রথমে আমরা বহু এক না এক চিত্রণ সেটা চেক করব। তারপরে উপরিচিত্রণ না অন্তঃচিত্রণ সেটা তারপরে চেক করব, ঠিক আছে। তাহলে যদি g অফ x1 সমান g অফ x2 এর জন্য যদি x1 সমান x2 দেখাতে পারি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে চিত্রণটা হচ্ছে এক চিত্রণ। আর যদি না হয় তাহলে এক চিত্রণ নয়, মানে বহু এক চিত্রণ হয়ে যাবে। তো চলো এখানে মানগুলো আমরা বসিয়ে নিই। এই gx এর জায়গায় g অফ x1 অর্থাৎ x এর পরিবর্তে x1 বসাও, তাহলে এটা হয়ে যাবে 2x1 + 3 / x1 - 3। এরপরে gx2 অর্থাৎ x এর পরিবর্তে x2 বসাও, তাহলে 2x2 + 3 / x2 - 3। বজ্র গুণ করে নাও, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 2x1 x2 - 3 × 6 x1, এটা হয়ে যাচ্ছে +3x2 আর -9 সমান, এবার এটা গুণ করে নাও, তাহলে 2x1 x2 +3x1, এটা হয়ে যাচ্ছে -3 × 6 x2 - 9, ঠিক আছে। আর এখানে 2x1 x2 2x1 x2 ক্যান্সেল আউট হয়ে যাবে, -9 - 9 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কী পড়ে থাকলো? এখানে যেটা পড়ে থাকলো আমি 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 3 কমন নিলে পড়ে থাকছে তোমার x2 - 2x1, আর এদিকেও 3 কমন নিয়ে নাও, তাহলে 3 কমন নিলে থাকছে x1 - 2x2। ওকে, তাহলে এখানে 3 3 আবার ক্যান্সেল আউট করে নাও, তাহলে x2 এখানে থাকলো, এখানে -2x2 নিয়ে এলাম, তাহলে +2x2, আর ডান দিকে x1 ছিল, এখানে -2x1কে আমি ডান দিকে কনভার্ট করলাম, তাহলে +2x1 হচ্ছে। তাহলে আলটিমেটলি আমার থাকছে 3x2, এদিকে থাকছে 3x1, তাহলে 3 3 ক্যান্সেল আউট করলে, তাহলে এখান থেকে তুমি দেখো x1 সমান x2 পাচ্ছ। তাহলে দেখো এই g অফ x1 = g অফ x2 এর জন্য তুমি x1 = x2 পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার
যে অ্যাপ চিত্রণটা আমাদের এক এক চিত্রণ হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিই, অতএব এফ হলো একটি এক এক চিত্রণ, একটি এক এক চিত্রণ, ঠিক আছে। এখন এক এক চিত্রণ তো ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা দেখবো সেটা উপরিচিত্রণ না অন্তঃচিত্রণ। তো উপরিচিত্রণ দেখার জন্য যেভাবে তোমাদেরকে বললাম, একটা ওয়াই এলিমেন্ট ধরবো কোডোমেন সেটের মধ্যে, ঠিক আছে। তো লিখে নিই যে আবার ধরি একটা ওয়াই ধরবো, যেটা আমি এই রেশনাল নাম্বার কিউর মধ্যে, যেটা অবশ্যই কিন্তু আমার কোডোমেন থেকে একটা এলিমেন্ট ধরে আমরা একটা সমীকরণ গঠন করব, জি অফ এক্স ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। এখান থেকে আমরা এক্সের মানটা বের করব, এবং ওই এক্সের মানটা যদি ডোমেন সেটের মধ্যে আমরা দেখাতে পারি, তাহলে উপরের চিত্র প্রমাণ হয়ে যাবে। তো চলো, জি অফ এক্স সমান আমরা জানি যে 2x+3 বাই x-3 ইকুয়ালস টু ওয়াই। এখান থেকে চলো এক্সের মানটা বের করো, আর বজ্রগুণ করে নাও। তাহলে এখানে তুমি পাবে 2x+3, এদিকে হচ্ছে xy মাইনাস 3y। তাহলে 2x, xyটা এদিকে নিয়ে এসো, এখানে -3 ডান দিকে কনভার্ট করো, x কমন নিলে থাকছে 2 - y, এখানে -3 - 3y। তাহলে এখান থেকে তুমি x এর মান বের করলে পাবে -3 - 3y বাই 2 - y। দেখো x এর মান তুমি পাচ্ছ -3 - 3y বাই 2 - y। এখন দেখো, তুমি লক্ষ্য করে দেখো, 2 আমার কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে থাকছে। যদি y এর মান আমরা 2 ধরি, যদি y সমান 2, ঠিক আছে, যদি ধরা হয়, যেটা অবশ্যই কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে, তাহলে y সমান 2 ধরলে দেখো এখানে তুমি 2 বসাও, তাহলে 2 - 2 0 হয়ে যাচ্ছে। এখন নিচে 0 হলে x এর মান তুমি কী পাচ্ছ? ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না? তুমি যদি এখানে y জায়গায় 2 বসাও, তাহলে 2 - 2 নিচে তাহলে 0 হয়ে যাচ্ছে, আর নিচে 0 হলে ইনফিনিটি হয়ে যায়, তাহলে x এর মান ইনফিনিটি পাচ্ছ। এখন x এর এই মানটা আমার কি ডোমেন সেটের মধ্যে থাকছে? রেশনাল নাম্বারের মধ্যে কি আমার এই ইনফিনিটি থাকে? মোটেই থাকে না। তাহলে দেখো y এর মান 2 এর জন্য আমি x এর ইনফিনিটি মান পাচ্ছি, এবং সেই মানটা কিন্তু আমি ডোমেন সেটের মধ্যে দেখাতে পাচ্ছি না। তাহলে এফ চিত্রণটা কেমন হবে? উপরি চিত্রণ হবে না। তাহলে এফ না, জি এখানে হবে, হ্যাঁ, জি উপরি চিত্রণ নয়, উপরি চিত্রণ নয়। যদি এক্সটা আমরা ডোমেন সেটের মধ্যে দেখাতে পারতাম, তাহলে উপরি চিত্রণ হতো। এখন দেখুন কোন অপশানে ঠিকঠাক হচ্ছে, এফ এক এক চিত্রণ, এবং তার সাথে এটা এফ না জি হবে, হ্যাঁ, জি উপরি এক এক চিত্রণ হচ্ছে এবং উপরি চিত্রণ নয়। লক্ষ্য করে দেখো অপশানগুলো, উপরি চিত্রণ কিন্তু এক এক নয়। আচ্ছা, উপরি চিত্রণ তো হয়নি, এক এক কিন্তু উপরি চিত্রণ নয়। হ্যাঁ, এটা দেখো ঠিকঠাক রয়েছে, এক এক হচ্ছে কিন্তু উপরি চিত্রণ হচ্ছে না। তাহলে এখানে অপশান বিটা তোমার ঠিকঠাক রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 3। মনে করো এফ সাচ দ্যাট 0 থেকে ইনফিনিটি অবধি থেকে তোমার 0 to 2 চিত্রণটি fx ইকুয়ালস টু 2x বাই x+1 দ্বারা সংজ্ঞাত। তবে এফ চিত্রণটি কেমন হবে? অর্থাৎ ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়, একটি উপচিত্রণ কিন্তু এক এক নয়, একটি বহু এক অন্তঃচিত্রণ না, ইনজেক্টিভ বা সাবজেক্টিভ কোনোটাই নয়, সেটা তোমাকে যাচাই করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার ক্লোজ ইন্টারভেল 0 আর ওপেন ইন্টারভেল ইনফিনিটিভ থেকে যাচ্ছে ক্লোজ ইন্টারভেল 0 টু ক্লোজ ইন্টারভেল 2 অবধি, যেখানে তোমার নিয়ম অর্থাৎ ফাংশনটা দেওয়া আছে fx সমান 2x বাই x+1। ওকে, তাহলে এখানে এক এক চিত্রণ বা বহু এক চিত্রণ, ঠিক আছে, আগের মতোই আমরা প্রসেসে করব। যে ধরি x1 এবং x2 এই দুটো এলিমেন্ট বা দুটো সংখ্যা ধরলাম, এই যে রেঞ্জটা বলে দেওয়া আছে তার মধ্যে, অর্থাৎ 0 to ইনফিনিটি। ওকে, এখন আমরা এখানে fx সমান আমাদের দেওয়া আছে 2x বাই x+1, ঠিক আছে। এখান থেকে আমরা f অফ x1 ইকুয়ালস টু f অফ x2 করব। এবার f অফ x1 ইকুয়ালস টু f অফ x2 এর জন্য যদি আমরা x1 সমান x2 পাই, তাহলে আমরা বলতে পারি এটা এক এক চিত্রণ হয়ে যাবে, তাই না? তো চলো এখানে মানগুলো বসিয়ে নিই। x1 পুট করো, তাহলে এটা হয়ে যাবে 2x1 বাই x1 প্লাস 1। এখানে আবার x এর পরিবর্তে x2 পুট করে নাও, তাহলে এখানে পাবে 2x2 বাই x2 প্লাস 1। ওকে, তো এখানে 2 ক্যান্সেল আউট করে নাও। এখানে যদি বজ্রগুণ করো, তাহলে তুমি পাচ্ছ x1 x2 প্লাস x1, আর এখানে হয়ে যাচ্ছে x1 x2 প্লাস x2। তাহলে এটা তুমি ক্যান্সেল আউট আবার করতে পারো। তাহলে এখানে তোমার পড়ে থাকছে আলটিমেটলি x1 ইকুয়ালস টু x2। তাহলে দেখো f অফ x1 ইকুয়ালস টু f অফ x2 এর জন্য তুমি x1 ইকুয়ালস টু x2 পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার যে এফটা হচ্ছে আমার এক এক চিত্র। তো চলো সেটা একটু লিখে নিই। অতএব এফ হলো এক এক চিত্রণ। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এরপর আবার ধরি একটা এলিমেন্ট আমরা y ধরে নেব, যেটা ধরো আমার এই ক্লোজ ইন্টারভেল 2 থেকে 0 থেকে 2 এর মধ্যে থাকছে। ওকে, এরপর আমরা লিখব f অফ x ইকুয়ালস টু
ওয়াই। ওকে, এখন এর মান দেখো দেওয়া রয়েছে 2x বাই এক্স প্লাস 1, তাহলে ইকুয়ালস টু ওয়াই হচ্ছে। এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো এবং দেখব যে এক্সটা আমার এই রেঞ্জের মধ্যে থাকছে কিনা, যেটা আমার ডোমেন হচ্ছে সেই ডোমেনের মধ্যে থাকছে কিনা। যদি থাকে তাহলে উপরে চিত্র হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটু অন্যভাবে প্রুভ করতে পারি। দেখো, ধরো এখানে আমি ধরে নিচ্ছি যে ওয়াই সমান 2, ঠিক আছে, যেটা অবশ্যই কিন্তু এই 0 থেকে 2 এর মধ্যে থাকছে। কারণ দেখো ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে 2 অবধি, তাহলে এখানে ক্লোজ ইন্টারভ্যাল যেহেতু রয়েছে তাহলে আমি এর মানটা 2 বসাতে পারি, 2 অবধি তো যাচ্ছে, তাহলে এখানে 2 বসাতে পারি। তাহলে আমি ধরো ওয়াই মানটা 2 ধরলাম, তাহলে আমি কী পাচ্ছি, 2x বাই এক্স প্লাস 1 সমান 2 পাচ্ছি। তাহলে এখানে তুমি এক্স বাই এক্স প্লাস 1 সমান 1 পাচ্ছ, অর্থাৎ এক্স প্লাস 1 ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স, এখানে এক্সটা এদিকে নিয়ে আসো, প্লাস 1 সমান 0। তাহলে এক্স কেটে নাও, তাহলে 1 সমান 0 কী হয়, একদম হয় না। তাহলে যা অসম্ভব, যা অসম্ভব, অসম্ভবময় ভব, অসম্ভব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ নয়। যদি এখানে সমান আসতো, ঠিক আছে, যদি এখানে সমান আসতো তাহলে আমরা উপরিচিত্রণ এটা কনফার্ম বলতে পারতাম, কিন্তু যেহেতু সমান এলো না তাহলে উপরিচিত্রণ নয়। তাহলে আমরা কী পেলাম, এফ হলো এক চিত্রণ হচ্ছে কিন্তু উপরিচিত্রণ নয়। এখন দেখো কোন অপশানটা ঠিকঠাক রয়েছে, এক চিত্রণ হচ্ছে উপরিচিত্রণ নয়। তাহলে দেখো ইনজেক্টিভ অর্থাৎ এক চিত্রণ হচ্ছে কিন্তু সাবজেক্টিভ নয়, অর্থাৎ উপরিচিত্রণ নয়। তাহলে অপশান এটা ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে এখানে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 4। মনে করো এফ এন থেকে এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যাতে একটা চিত্রণ যা নিম্নরূপে সংজ্ঞাত। এফ এক্স সমান দেওয়া আছে এক্স প্লাস 1 হবে যখন এক্সটা ন্যাচারাল নাম্বার মধ্যে থাকবে এবং অযুগ্ম হবে। আবার এক্স মাইনাস 1 হবে যখন এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে কিন্তু যুগ্ম হবে। তবে চিত্রণটা কেমন হবে সেটা তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে অঙ্কটা রয়েছে এটা আমরা বিভিন্ন এলিমেন্ট ধরে ধরে চেক করে নেব। ওকে, তাহলে লক্ষ্য করে দেখো, এটা ধরো ন্যাচারাল নাম্বার, এটাকে আমি মনে করলাম ডোমেন সেট। আরেকটা আমরা ন্যাচারাল নাম্বারের সেট ধরে নেব এন, এটা হচ্ছে আমার কোডোমেন সেট। ওকে, আর এখান থেকে একটা ম্যাপিং বা একটা নিয়ম প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে এফ, ঠিক আছে, যেখানে এফ এক্স সমান দেওয়া আছে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1। যুগ্ম যদি হয়, অযুগ্ম যদি হয় তাহলে আমি এক্স প্লাস 1 বসাতে পারবো, আর যুগ্ম হলে এক্সটা যদি যুগ্ম হয় তাহলে আমরা এক্স মাইনাস 1 বসাতে হবে। ওকে, তাহলে বিভিন্ন এলিমেন্ট তুমি যদি ধরে থাকো, ধরো ন্যাচারালের মধ্যে তুমি ধরলে 1 2 3 4 5 6 এরকম এলিমেন্ট তুমি ধরলে, ঠিক আছে। আচ্ছা, এফ অফ 1 তুমি যদি বের করো তাহলে দেখো কী পাবো। এখন 1টা দেখো বিজোড় সংখ্যা, তাহলে অযুগ্ম হলে এক্স প্লাস 1, অযুগ্ম হলে তুমি এফ এক্স সমান এক্স প্লাস 1 পাবে। তাহলে 1টা অযুগ্ম, তাহলে এখানে এক্সের জায়গায় তুমি 1 বসাও, তাহলে 1 প্লাস 1 মানে তুমি 2 পাচ্ছ। এখানেও এলিমেন্টগুলো ধরে নাও 1 2 3 4 5 6 7, হ্যাঁ। তাহলে দেখো 1 বসালে তুমি 2 পাচ্ছ, অর্থাৎ 1 2 এর সঙ্গে সংযুক্ত রয়েছে। একই রকমভাবে তুমি এফ অফ 2 যদি বসাও, এখন 2টা তো জোড় সংখ্যা, এক্সটা হচ্ছে জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এখানে যুগ্মর জন্য এখানে তোমার এই এফ এক্স সমান এক্স মাইনাস 1, তাহলে এখানে 2 বসাও, আর 2 মাইনাস 1 মানে আলটিমেটলি 1 পাচ্ছ। তাহলে এফ অফ 2 বসালে 1 পাচ্ছ, অর্থাৎ 2 সংযুক্ত রয়েছে 1 সঙ্গে, ঠিক আছে। আবার এফ অফ 3 পুট করে নাও, এখন 3 বিজোড় সংখ্যা, তাহলে তোমাকে এক্স প্লাস 1 ফর্মুলাতে বসাতে হবে, তাহলে এখানে 3 প্লাস 1 মানে 4 পাচ্ছ, তাহলে 3 সংযুক্ত রয়েছে 4 এর সঙ্গে। আবার এখানে তুমি যদি 4 বসাও এফ অফ 4, তাহলে 4 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা তোমার এই ফর্মুলা বসাতে হবে, অর্থাৎ এফ এক্স সমান এক্স মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 করলে তুমি 3 পাবে, তাহলে 3 অর্থাৎ এটার সঙ্গে 3 সংযুক্ত রয়েছে। আবার তুমি যদি 5 এফ অফ 5 দেখো, তাহলে 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার জন্য এফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস 1, তাহলে 5 প্লাস 1 মানে 6 পাবে। এফ অফ 6 যদি পুট করো তাহলে 6 জোড় সংখ্যা, তাহলে 6 মাইনাস 1 মানে 5 পাবে, তাহলে 5 সংযুক্ত 6 এর সঙ্গে আর 6 সংযুক্ত 5 এর সঙ্গে। আচ্ছা, লক্ষ্য করে দেখো, তুমি এতদূর অবধি যা করে দেখলে সেটা একটু ভাবো তো, যে এখানে কোনো এলিমেন্ট দেখো নেই যেটা কিন্তু এখানে কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। এখন তুমি যত নিচের দিকে নামাবে দেখো এখানে 1 2 3 4 5 6 যতগুলো এলিমেন্ট আমরা দেখো সংযুক্ত করেছি, প্রত্যেকটা এলিমেন্ট দেখো সংযুক্ত রয়েছে একটা এলিমেন্টের সঙ্গে। আচ্ছা, এমন তুমি এটাকে বাড়ালে এমন কোনো এলিমেন্ট পাবে যার কোনো প্রিইমেজ এখানে থাকবে না, এরকম কি সম্ভব? মোটেই না। দেখো প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু এখানে প্রিইমেজ রয়েছে, তাই না? এখানে এমন কোনো খালি এলিমেন্ট নেই যার কোনো প্রিইমেজ পাবে না। যত তুমি বাড়াবে প্রত্যেকটা দেখবে কানেক্ট থাকবে বা সংযুক্ত থাকবে। তাহলে এখান থেকে তুমি দেখো প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়েছে, মানে এখানে তুমি একটা এলিমেন্টের জন্য একটা এলিমেন্ট এখানে পাচ্ছ যারা কিন্তু সংযুক্ত রয়েছে আলাদাভাবে। এখানে তুমি একাধিক এলিমেন্ট এমন নেই যে একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়েছে, সবাই দেখো প্রত্যেক আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে এখানে এফ চিত্রণটা, এফ হলো একটি এক চিত্রণ,
তাই না? একাধিক এলিমেন্ট তো পাচ্ছি না, যেটা একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, এরকম কিন্তু পাচ্ছি না। প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা আলাদা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাহলে এফ হলো একটি একক চিত্রণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি দেখো তো এখানে এমন কোনো এলিমেন্ট পাবে যে এলিমেন্টটা তুমি প্রিমিস পাবে না। দেখো ওরকম এলিমেন্ট কিন্তু পাবে না। যত তুমি এটাকে বাড়াবে দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু সংযুক্ত অবশ্যই থাকবে না, প্রত্যেকটা এলিমেন্টে একটা তুমি প্রিমিস পাবে। তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে এফ হলো উপরিচিত্রণ, এফ হলো উপরিচিত্রণ। ওকে, তাহলে দেখো কোন অপশানটা ঠিকঠাক রয়েছে। একটি এক এক অন্তঃচিত্রণ তো হচ্ছে না, একটি এক এক উপরিচিত্রণ, হ্যাঁ ঠিক আছে, এক এক চিত্রণ এবং উপরিচিত্রণ, এটা ঠিক আছে। একটি বহু এক উপরিচিত্রণ আছে, বহু এক তো হলো না। বাইজেক্টিভ চিত্রণ, হ্যাঁ এটা হবে, কারণ আমরা জানি এক এক চিত্রণ এবং উপরিচিত্রণ এই দুটোই যদি কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে চিত্রণটাকে আমরা বাইজেক্টিভ চিত্রণও বলি। তাই এখানে বাইজেক্টিভটা ঠিকঠাক রয়েছে এবং এক এক উপরিচিত্রণ এটা ঠিকঠাক রয়েছে। তাহলে বি এবং ডি এখানে দুটোই অ্যান্সার হবে, বি এবং ডি এই দুটোই কিন্তু অ্যান্সার হচ্ছে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 5। মনে করো এ এখানে একটা সেট দেওয়া আছে যেখানে এলিমেন্ট রয়েছে -1 0 1 2 এবং বি একটা সেট দিয়েছে যেখানে -1 1 2 3 -3 এলিমেন্টগুলো রয়েছে এবং সব x বিলংস টু এ এর জন্য অ্যাপ সাচ দ্যাট এ টু বি চিত্রণ fx সমান 2x - 1 দ্বারা সংজ্ঞাত, তবে এফ হলো বি সেটে এ সেটের একটা কেমন চিত্রণ সেটা তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা এই সেটটা লিখে নিই, যেগুলো এলিমেন্ট রয়েছে -1 0 1 এবং 2, আর বি সেটে এলিমেন্টগুলো রয়েছে -1 1 2 3 -3। ওকে, আচ্ছা এখানে মনে করো যে এটা আমার এ সেট এবং এটা মনে করো আমার বি সেট। ওকে, তো এখানে একটা চিত্রণ এফ, একটা নিয়ম, ঠিক আছে। এলিমেন্টগুলো এখানে -1 0 1 2, এখানে এলিমেন্টগুলো হচ্ছে -1 1 2 3 -3। এখন এ সেট থেকে বি সেট একটা চিত্রণ, অর্থাৎ এফ সাচ দ্যাট এ টু বি একটা প্রকাশ পাচ্ছে, তাহলে সেই চিত্রণটা কেমন চিত্রণ সেটা আমাদের চেক করতে হবে। এই জন্য এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট আমরা নিয়মটাতে অর্থাৎ ফাংশনটাতে বসাবো, দেখবো কে কার সঙ্গে সংযুক্ত রয়েছে। ওকে, তো আমার এফ এক্স সমান দেওয়া আছে 2x - 1, তো আমরা এফ অফ -1 পুট করে নেব, মানে -1টা এলিমেন্টটা বি এর কোন এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে এখানে পুট করে নাও, তাহলে 2 × -1 -1, তাহলে এখান থেকে তুমি -2 -1 মানে -3 পাবে। তাহলে -1 -3 সঙ্গে সংযুক্ত রয়েছে। ওকে, এরপরে তুমি 0 পুট করে নাও, তাহলে এফ অফ 0 সমান তুমি পাবে 2 × 0 -1 মানে আলটিমেটলি -1, তাহলে 0 সংযুক্ত রয়েছে -1 এর সঙ্গে। এরপরে 1 চেক করে নাও, তাহলে এফ অফ 1 ইকুয়ালস টু 2 × 1 -1, অর্থাৎ এখান থেকে তুমি 1 পাচ্ছ, অর্থাৎ 1 সংযুক্ত রয়েছে 1 এর সঙ্গেই, অর্থাৎ এখানে। আর ফাইনালি এফ অফ 2 পুট করে নাও, তাহলে এখানে 2 × 2 -1, অর্থাৎ 4 - 1 মানে এখান থেকে 3, অর্থাৎ 2 সংযুক্ত রয়েছে 3 সঙ্গে। তাহলে দেখো এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছে। দেখো তুমি এই সেটে এমন কোনো এলিমেন্ট পাবে না বা একাধিক কোনো এলিমেন্ট পাবে না যেগুলো এখানে বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। দেখো প্রত্যেকটাই একটা স্বতন্ত্র প্রদের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রত্যেকটাই একটা আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এক চিত্রণটা এখানে কেমন পাচ্ছ, এক এক, তাই না? একাধিক এলিমেন্ট তো পাচ্ছ না, যেটা বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে এরকম তো পাচ্ছ না। তাহলে এর ফলে একটি এক এক চিত্রণ বুঝে, আলাদা আলাদা তুমি একটা এলিমেন্টের সঙ্গে আলাদা আলাদা ইমেজ পাচ্ছ। ঠিক আছে, আর তার সাথে দেখো এই বি সেটে দেখো এই 2 এই যে এলিমেন্টটা রয়েছে যার কিন্তু প্রি ইমেজ তুমি এ সেটে পাচ্ছ না। ঠিক আছে, এখানে 2 খালি পড়ে আছে, অর্থাৎ এই এলিমেন্টটার কোনো প্রি ইমেজ এ সেটে নেই, তাহলে এটা উপরিচিত্রণ হচ্ছে না, এটা অন্তঃচিত্রণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এফ হলো অন্তঃচিত্রণ, কারণ এখানে খালি এলিমেন্ট আছে যার কোনো প্রিমেজ কিন্তু এ সেটে নেই। তাহলে দেখো এক এক এবং অন্তঃচিত্রণ কোন অপশানে ঠিকঠাক রয়েছে, অপশান এ এক এক এবং অন্তঃচিত্রণ, অপশান এটাই ঠিকঠাক রয়েছে, তাই না? এক এক উপরিচিত্রণ তো হচ্ছে না, বহু এক এবং অন্তঃচিত্রণ হবে না, একটি বহু এক এবং উপরিচিত্রণ এটা হচ্ছে না, তাহলে এখানে অপশান এটাই ঠিকঠাক রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 6। মনে করো এফ আর টু আর অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে অপেক্ষক এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত যে বৃহত্তম ক্ষেত্রের ডোমেন এফ অপেক্ষক এর এক এক হবে তা তোমাকে নির্ণয় করতে হবে, মানে কোন জায়গার বা কোন অঞ্চলের মধ্যে এই বৃহত্তম ক্ষেত্রটা কোনটা হবে, যার জন্য এই এফ ম্যাপিংটা বা এফ চিত্রণটা এক এক হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা ধরো এটাকে মনে করব রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, তো তাহলে একটা রিয়েল নাম্বারকে তুমি ডোমেন ধরো এটাকে তুমি ডোমেন ধরছো আর এটাকে তুমি কোডোমেন ধরে নাও। ঠিক আছে, এখানে অ্যাপ একটা ম্যাপিং, সেই অ্যাপ ম্যাপিংটা দেওয়া আছে তোমাকে এফ এক্স সমান এক্স স্কোয়ার দেওয়া আছে।
ঠিক আছে? তাহলে তোমার ওই ক্ষেত্রটা কী হবে, রিয়েল নাম্বারের কোন জায়গা থেকে কোন জায়গাতে মানে ওই সীমাটা কতটা হবে, যার জন্য তুমি কিন্তু এটাকে একটা ম্যাপিং পাবে। ঠিক আছে? তো যেভাবে আমরা আগের অঙ্কগুলো চেক করছিলাম সেভাবেই করব। যে ধরি দুটো সংখ্যা ধরে নেব, দুটো এলিমেন্ট ধরে নেব x1 এবং x2, যেগুলো রয়েছে আমার রিয়েল নাম্বারের মধ্যে, অর্থাৎ আমি ডোমেনের মধ্যে ধরবো। ঠিক আছে? তাহলে এই রিয়েল নাম্বারটা আমার ডোমেন। ঠিক আছে? আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখন তাহলে এখান থেকে আমার fx দেওয়া আছে x², তাই তো? তাহলে f অফ x1 সমান f অফ x2 লিখব। ওকে, আচ্ছা, এরপরে যদি f অফ x1 ইকুয়ালস টু f অফ x2 লিখে এটার জন্য আমরা যদি x1 সমান x2 পাই, তাহলে আমরা বলতে পারি এক চিত্রণ। সেখানে আমরা কিন্তু এই কথাটা আমরা প্রুভ করতে পারবো। তাহলে ধরো এখানে তুমি মানটা বসাও, তাহলে এখানে x1 তার স্কোয়ার হবে, এখানে যদি মানটা বসাও তাহলে x2 তার স্কোয়ার হবে। তাহলে এখান থেকে তুমি x1 ইকুয়ালস টু x2 পাচ্ছ, তাই তো? x1 ইকুয়ালস টু x2 পাচ্ছ, তাহলে f অফ x1 সমান f অফ x2 জন্য তুমি x1 ইকুয়ালস টু x2 পাচ্ছ। এখন দেখো ফর অল, এখানে তুমি x1 এবং x2গুলো কোথায় নিয়েছিলে? রিয়েল নাম্বারের মধ্যে নিয়েছিলে, তাই না? অর্থাৎ এই x1 এবং x2 এই রিয়েল নাম্বারের যে কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ তুমি আলটিমেটলি -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ এর মধ্যে থাকছে। এই x1 x2গুলো কোথায় থাকছে? -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভের মধ্যে থাকছে। এর মধ্যে যে কোনো সংখ্যা কিন্তু থাকতে পারে। আমরা যে কোনো সংখ্যা x1 x2 ধরেই এটা প্রুভ করেছি, তাই না? তাহলে দেখো অপশানগুলো তুমি যদি দেখো তাহলে কোন অঞ্চলটা কভার আছে। আচ্ছা, ধরো তুমি এটাকে এভাবে ধরতে পারো। ধরো এটা আমার সংখ্যা রেখা, যেখানে এখানে -ইনফিনিটিভ, এটাকে মাঝখানে তুমি 0 ধরো, এদিকে ধরো +ইনফিনিটিভ রয়েছে। ওকে, তাহলে দেখো কোন অপশানটা ঠিকঠাক করে কভার হচ্ছে। -ইনফিনিটিভ থেকে x, হ্যাঁ, -ইনফিনিটিভ টু -ইনফিনিটিভ লেস x লেস 0, অর্থাৎ দেখো এখানে দেখো লেস দেন অর ইকুয়াল নেই, অর্থাৎ 0-র কাছাকাছি যাচ্ছে, 0 হচ্ছে না কিন্তু। ঠিক আছে? আবার দেখো 0 লেস দেন x লেস দেন ইনফিনিটিভ, তাহলে এখানে 0 ঠিক নয়, 0 একটু পরের থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো পুরো অঞ্চলটা বা পুরো জায়গাটা কভার হচ্ছে না। অপশান বিটা দেখো -ইনফিনিটিভ থেকে 0 অবধি আছে, 0 অবধি যাচ্ছে কিন্তু 0 পৌঁছাচ্ছে না, যেহেতু ইকুয়াল নেই। 0 তো নয়, 0 একটু আগেই অবধি। আবার দেখো 0 থেকে শুরু হচ্ছে কিন্তু এখানে একটু খাপ ছাড়া থেকে যাচ্ছে, একটু বাকি থেকে যাচ্ছে। আচ্ছা, অপশান সিটা যদি দেখো -ইনফিনিটিভ থেকে শুরু হলো, দেখো লেস দেন অর ইকুয়াল টু 0, এটা 0 অবধি পৌঁছালো। ঠিক আছে? শুরু দেখো 0 থেকে, 0 লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকেই আবার শুরু শেষ হচ্ছে 0-তে, আবার 0 থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো অপশান টিটা কিন্তু ঠিকঠাক করে কভার হচ্ছে। অপশান সিতে যে অপশানটা দেওয়া আছে সেটা কিন্তু ঠিকঠাক কভার হচ্ছে, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটিভ যাচ্ছে, 0 অবধি গেল, আবার 0 থেকে শুরু হয়ে ইনফিনিটি অবধি গেল। বাকি দেখো এটাও 0 অবধি গেছে কিন্তু 0 পরে শুরু হয়েছে। ঠিক আছে? তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এই -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ এই বৃহত্তম ক্ষেত্র, অর্থাৎ এটা যদি ডোমেন হয়, তার প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা এই কোডোমেন সেটে যে একটা এলিমেন্ট পাবো সেগুলো সব এক ম্যাপিং বা এক চিত্রণ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 7। মনে করো এ একটা সেট যেখানে 1 2 3 3টা এলিমেন্ট রয়েছে। নিচের কোনটি এ সেটের ওই একই সেটে সংজ্ঞাত একক অপেক্ষক হবে? অর্থাৎ এ সেট থেকে এ সেটেই একটা তোমার ম্যাপিং বা অপেক্ষক, ঠিক আছে, এফ ধরো একটা নিয়ম প্রকাশ পাচ্ছে। এটা এ সেট থেকে এ সেটে, তাহলে এখানে 1 2 3 এলিমেন্ট, এখানেও 1 2 3 এলিমেন্টগুলো রয়েছে। ঠিক আছে? তো এখন দেখো এই সেট থেকে একই সেটে সংজ্ঞাত এক অপেক্ষক, তাহলে এক অপেক্ষক হতে হবে। এক অপেক্ষক বা এক চিত্র মানে আমরা কি বুঝি? যখন এই সেটটা অর্থাৎ ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট, ঠিক আছে, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই কোডোমেন সেটের এলিমেন্টের সঙ্গে আলাদা আলাদাভাবে সম্পর্কযুক্ত হয় বা আলাদা আলাদা ভাবে যখন সংযুক্ত হয়, তখনই সেটা এক অপেক্ষক বা এক চিত্রণ হয়। অর্থাৎ এখানে কিন্তু একাধিক এলিমেন্ট পাবো না, যেটা এখানের একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। তাহলে দেখো এখানে অপশানগুলো তুমি চেক করো। দেখো 1 ও 2 এর সঙ্গে সংযুক্ত রয়েছে, 2 3 এর সঙ্গে সংযুক্ত রয়েছে, 3 আবার দেখো 3 এর সঙ্গে সংযুক্ত। তাহলে দেখো এখানে আমি 2টা এলিমেন্ট পেয়ে যাচ্ছি, তাই না? একাধিক এলিমেন্ট যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে অপশানটা হবে না। তাহলে অপশান ডিটা যে ঠিক দেখো, ধরো 1 3 নম্বরের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাহলে 1 3 নম্বরের সঙ্গে তুমি সংযুক্ত করো, এটা হয়ে যাচ্ছে। আবার দেখো 2 2 এর সঙ্গে সংযুক্ত রয়েছে, তাহলে 2 2 এর সঙ্গে সংযুক্ত করো। আবার দেখো 3 1 এর সঙ্গে সংযুক্ত রয়েছে, তাহলে 3 1 এর সঙ্গে সংযুক্ত করো। তাহলে দেখো এই 3টা আলাদা আলাদা এলিমেন্ট, তাই 3টা আলাদা আলাদা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাই না? তাহলে এখানে আমরা এক অপেক্ষক পাচ্ছি। বাকি অপশানগুলো তুমি প্রত্যেকটা চেক করে নাও। দেখো তুমি একাধিক এলিমেন্ট দেখতে পাবে এখানে ডোমেন সেটের মধ্যে, যেগুলো এই কোডোমেন সেটের একটা এলিমেন্টের সংযুক্ত রয়েছে, অর্থাৎ তুমি বহু এক চিত্রণ দেখতে পাবে। তাহলে অপশান ডিটাই একমাত্র অপশান বা ঠিকঠাক রয়েছে, যেখানে তুমি এক চিত্রণ অর্থাৎ আলাদা আলাদা এলিমেন্টের জন্য তুমি আলাদা আলাদা এখানে ইমেজ পাবে। ওকে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার
8 মনে করো এফ আর টু আর অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে একটা চিত্রণ এফ এক্স দেওয়া আছে 3x³ + 4 দ্বারা সংজ্ঞাত। তবে এই চিত্রণটা কেমন হবে সেটা তোমাকে চেক করতে হবে। তো চলো দুটো এলিমেন্ট আমরা ধরে নেব, যে মনে করি x1 x2 এই দুটো এলিমেন্ট আমি মনে করলাম রিয়েল নাম্বারের মধ্যে, অর্থাৎ এই ডোমেন সেটের মধ্যে, ডোমেনের মধ্যে। ওকে, এখন সর্বপ্রথম আমরা চেক করব যে সেটা বহু এক চিত্রণ হচ্ছে না এক চিত্রণ হচ্ছে, তারপরে উপরি চিত্রণ না অন্তঃচিত্রণ হবে সেটা চেক করব। তো আমার যেটা এফএক্স দেওয়া আছে সেটা হচ্ছে, বা নিয়মটা দেওয়া আছে 3x³ + 4। এরপর একটা সমীকরণ গঠন করব f(x1) = f(x2). এখন f(x1) এর সমান f(x2)-র জন্য যদি আমরা x1 = x2 প্রুভ করতে পারি, তাহলে অবশ্যই আমরা বলতে পারি চিত্রণটি একক চিত্রণ, আর না হলে চিত্রণটি বহু এক চিত্রণ। তো দেখো এখানে তুমি বসিয়ে নাও, x এর জায়গায় x1 বসাও, তাহলে 3x1 তার কিউব +4, আর এদিকে হয়ে যাচ্ছে তোমার 3x2 তার কিউব +4। তো 4 ক্যান্সেল আউট করে নাও, 3 ক্যান্সেল আউট করে নাও, তাহলে থাকছে x1 কিউব = x2 কিউব। এখন যদি কিউবগুলো তুলে নাও তাহলে x1 = x2 পাচ্ছ। তাহলে দেখো f(x1) = f(x2)-র জন্য তুমি x1 = x2 পাচ্ছ। তাহলে অতএব f হলো একটি একক চিত্রণ, তাই না? f হলো একটি এক চিত্রণ। ওকে, এরপরে আমরা চেক করব সেটা উপরি চিত্রণ হচ্ছে না অন্তঃচিত্রণ হচ্ছে। তো দেখো তার জন্য আবার একটা এলিমেন্ট ধরে নেব y, যেটা আমরা রিয়েল নাম্বার মধ্যে ধরবো, এবং এই রিয়েল নাম্বারটা হচ্ছে কোডোমেন, মানে কোডোমেন থেকে আমরা একটা এলিমেন্ট ধরলাম। এখন তার জন্য একটা সমীকরণ তৈরি করব যেটা হচ্ছে fx = y। এখন fx এর মান আমাদের দেওয়া আছে 3x³ + 4 = y। এখান থেকে আমরা x এর মানটা বের করব, এবং x এর মানটা যদি আমরা ডোমেন সেটের মধ্যে দেখাতে পারি তাহলে অবশ্যই উপরি চিত্রণ আমরা বলতে পারি, আর না হলে অন্তঃচিত্রণ হয়ে যাবে। ওকে, তো দেখো এখান থেকে 3x³ = পাচ্ছ y - 4, আর x³ = হচ্ছে y - 4/3, অ্যান্ড x = হচ্ছে y - 4/3^1/3। ওকে, এরপর লক্ষ্য করে দেখো যে y এর বিভিন্ন মানের জন্য কি x এ তুমি যা যা মান পাবে সেগুলো কি ডোমেন সেটের মধ্যে থাকবে? একটু ভাবো। ধরো y এর মানটা যদি 4 এর থেকে বেশি হয়, তাহলে বিয়োগ করলে তুমি একটা ধনাত্মক পূর্ণসংখ্যা পাবে। এখন পূর্ণসংখ্যাকে তুমি যদি 3 দিয়ে ডিভাইড করো আর সেটা কিউব রুট করো, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি একটা বাস্তব সংখ্যাই কিন্তু পাবে। আবার যদি y এর মানটা ধরো y এর মানটা যদি 4 এর থেকে ছোট হয়, তাহলে যে নেগেটিভ সংখ্যা পাবে, নেগেটিভ সংখ্যাকেও তুমি কিউব রুট যদি আলটিমেটলি করে থাকো, তবুও কিন্তু তুমি একটা বাস্তব সংখ্যা পাবে। ঠিক আছে? যদি এখানে স্কোয়ার রুট থাকতো, মানে 1/2 যদি থাকতো, তাহলে কিন্তু অনেক সময় সেটা কমপ্লেক্স নাম্বার পেতাম। কিন্তু 1/3 যেটা দেওয়া আছে অর্থাৎ কিউব রুট দেওয়া আছে, তার জন্য কিন্তু অলওয়েজ তুমি y এর বিভিন্ন মানে বা y এর সমস্ত মানের জন্য তুমি x এর যে ভ্যালুগুলো পাবে সেগুলো কিন্তু অবশ্যই একটা বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ রিয়েল নাম্বার হবে। তাহলে যদি আমি x এর মান একটা রিয়েল নাম্বার পেয়ে থাকি, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু এক্সটা আমার ডোমেনের মধ্যে বিলংস করবে, ডোমেনের মধ্যে থাকবে। আর ডোমেনের মধ্যে দেখাতে পারলেই বা ডোমেনের মধ্যে থাকলেই আমরা উপরি চিত্রণ বলতে পারি। তাহলে এখানে আমরা লিখে নিই একটু, যে y এর সমস্ত মানের জন্য x এর সমস্ত মান রিয়েল নাম্বার, অর্থাৎ ডোমেনের মধ্যে থাকবে। মধ্যে থাকলেই আমরা বলতে পারি f চিত্রণটি উপরি চিত্রণ। ওকে, যদি এখানে 1/2 থাকতো তাহলে কমপ্লেক্স নাম্বার দিকে যেত, কিন্তু 1/2 জন্য কমপ্লেক্স নাম্বার দিকে যাবে না। তাহলে দেখো কি পেলাম, f একটা একক চিত্রণ পেলাম, আর তার সাথে উপরি চিত্রণ পেলাম। কোন অপশানটা ঠিকঠাক রয়েছে দেখো। যদি অপশান এ দেখো, f হলো r থেকে ওই একই সেটে, আর থেকে আর তো বলছে একই সেটে একটি একক উপরি চিত্রণ, একক হয়েছে উপরি চিত্রণ হয়েছে, তাহলে অপশান এটাই ঠিকঠাক রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 9। মনে করো এ বি এখানে দুটো সেট দেওয়া রয়েছে, যেখানে এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে -1, 1, 2 ও -3, আর বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে 2, 8, 18 এবং 32। তাহলে এফ সাচ দ্যাট এ টু বি চিত্রণ fx = 2x², অর্থাৎ নিয়মটা দেওয়া আছে fx = 2x² দ্বারা সংজ্ঞাত। তবে এফ চিত্রণটা কেমন ধরনের হবে সেটা তোমাকে চেক করতে হবে। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা নিয়মটা অর্থাৎ ফাংশনটা লিখে নেব, fx সমান দেওয়া আছে 2x²। এখন যেহেতু এ সেট থেকে বি সেটে, তাই না, এফ সাচ দ্যাট এ টু বি, এ সেট থেকে বি সেটে একটা চিত্রণ প্রকাশ পাচ্ছে, তাহলে
আমরা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে এক্সের পরিবর্তে বসাবো, দেখবো বি সেটে কোন এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। ওকে, তো প্রথমে -1 পুট করো, তাহলে f অফ -1 ইকুয়ালস টু 2 ইন্টু -1 তার স্কোয়ার, মানে এখানে তুমি 2 পাবে। আবার 1 পুট করে নাও, তাহলে 1 পুট করলেও তুমি এখান থেকে 2 পাবে। আবার 2 পুট করে নাও, তাহলে f অফ 2 ইন্টু 2 তাহলে স্কোয়ার, অর্থাৎ 4 4 2 8 হচ্ছে। আবার -3 পুট করে নাও, f অফ -3, তাহলে এখান থেকে 2 ইন্টু -3 তার স্কোয়ার, মানে এখানে 9 আর 9 2 18 হবে। ঠিক আছে, তাহলে এবার যদি ব্যাপারটাকে একটা ছবির মাধ্যমে দেখি, ধরো এটা এ সেট অর্থাৎ ডোমেন সেট, আর এটা ধরো বি সেট মানে কোডোমেন। এখন এ সেটের এলিমেন্টগুলো দেখো -1 1 2 এবং -3 ছিল, তো একটু চলো লিখে নিই, -1 1 2 এবং 3। আর বি সেটের এলিমেন্টগুলো তোমার দেওয়া ছিল 2 8 18 এবং 32। ওকে, তাহলে আমরা দেখো -1 বসিয়ে দেখলাম, মান 2 আসছে, অর্থাৎ এই -1 সংযুক্ত রয়েছে 2 এর সঙ্গে এফ নিয়ম অনুযায়ী। ওকে, আচ্ছা 1 বসালাম, তখনও 2 পেলাম, তাহলে 1ও সংযুক্ত রয়েছে 2 এর সঙ্গেই। ঠিক আছে, 2 বসালাম, 8 পেলাম, তাহলে 2 সংযুক্ত রয়েছে 8 এর সঙ্গে। আবার -3 বসিয়ে 18 পেলাম, তাহলে এখানে এটা -3 হবে, তাহলে -3 সংযুক্ত রয়েছে 18 সঙ্গে। ওকে, এখন লক্ষ্য করে দেখো এই যে চিত্রণটা তুমি পাচ্ছ, এই চিত্রণটা কেমন ধরনের হচ্ছে। দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, এটা ঠিক, এই জন্য ম্যাপিং প্রকাশ পাচ্ছে। এখন দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে কিন্তু আলাদা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত নেই। যেমন দেখো -1 সংযুক্ত রয়েছে 2 এর সঙ্গে, আবার 1এও সংযুক্ত রয়েছে 2 এর সঙ্গে, তাহলে এ সেটের একাধিক এলিমেন্ট বি এর একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাই না? এ সেটের একাধিক এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাহলে আমরা এক চিত্রণ এখানে পাচ্ছি না, এখানে আমরা বহু এক চিত্রণ পাচ্ছি। তাহলে এখানে ক্লিয়ার করে নিই যে এফ হলো বহু এক চিত্রণ। ঠিক আছে, আবার লক্ষ্য করো, দেখো বি সেটের এলিমেন্টগুলো তুমি যদি দেখো, তাহলে 32 যে এলিমেন্টটা রয়েছে, এই 32 এলিমেন্টটা প্রি ইমেজ বা প্রাকবিম্ব দেখো এ সেটের নেই, তাই না? এটা দেখো খালি পড়ে আছে। তাহলে দেখো এই 32-র কোনো প্রি ইমেজ তুমি এ সেটে পাচ্ছ না, তাহলে এটা কেমন চিত্রণ হবে? এটা অন্তঃচিত্রণ। আমরা জানি অন্তঃচিত্রণে আমরা তাকেই বলি যখন কমপক্ষে বি সেটের একটা এলিমেন্ট এমন থাকতে হবে যার প্রি ইমেজ এ সেটে পাবে না। তাহলে দেখো 32 রয়েছে যার প্রি ইমেজ নেই, তাহলে অবশ্যই এটা এফ একটা অন্তঃচিত্রণ হবে। তাহলে এফ হলো অন্তঃচিত্রণ। ঠিক আছে, তাহলে এখন অপশানটা এবার দেখো কোনটা ঠিকঠাক হচ্ছে। দেখো এফ হলো এ সেটে থেকে বি সেটে একটা এক চিত্রণ, তো এক চিত্রণ তো হচ্ছে না। এফ হলো বি সেটে এ সেটের একটি এক উপচিত্রণ, এটা তো হচ্ছে না, এক তো হচ্ছেই না। এফ হলো বি সেটে এ সেটের একটি বহু এক অন্তঃচিত্রণ, তাহলে বহু এক পেয়েছি, অন্তঃচিত্রণ পেয়েছি, তাহলে অপশান সিটা ঠিকঠাক রয়েছে। এই জন্য অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সিটা এখানে ঠিকঠাক রয়েছে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, মনে করো যে এফ আর টু আর চিত্রণ যা এফ এক্স ইকুয়ালস টু কস এক্স দ্বারা সংজ্ঞাত সব এক্স বিলংস টু আর এর জন্য, তবে এফ চিত্রণটা কেমন রকমের হবে বা কেমন ধরনের হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে তোমার ডোমেন এবং কোডোমেন দুটোই হচ্ছে রিয়েল নাম্বার, দুটোই বাস্তব সংখ্যা, অর্থাৎ আর থেকে আরই যাচ্ছে। আর এখানে নিয়মটা অর্থাৎ এফ এক্স সমান কস এক্স তোমার দেওয়া আছে। তো চলো এখানে আমরা প্রথমে লিখে নিই এফ আর অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে আমার এখানে যে নিয়মটা অর্থাৎ ফাংশনটা সেটা দেওয়া আছে cos x। এখন আমরা কি করব না, আমরা এখানে x এর পরিবর্তে 0 পুট করব, তাহলে f অফ 0 অর্থাৎ cos অফ 0 মান কত হয়? 1 হয়, আমরা প্রত্যেকেই জানি। আবার f অফ যদি 2π তুমি পুট করো, তাহলে cos অফ 2π, এখন cos 2π এর মান কত হয়? cos 2π এর মানও কিন্তু 1 হয়। তাহলে দেখো x এর মান আমি 0 বসালাম তখনও 1 পেলাম, x এর মান 2π যখন বসালাম তখন 1 পেলাম, এরকম আরও মান থাকবে x এর যার জন্য আমি কিন্তু 1 পাবো। তাহলে দেখো আমরা একাধিক এলিমেন্টের জন্য আমরা একটা ইমেজ আমরা রিয়েল নাম্বার মধ্যে পাচ্ছি, সেটি হচ্ছে 1। যদি ছবির মাধ্যমে ব্যাপারটা দেখি, ধরো এটা তুমি ডোমেন ধরো, এটা রিয়েল নাম্বার, এটাকে তুমি ডোমেন ধরো, এটা হচ্ছে তোমার ডোমেন। ওকে, আর একটা রিয়েল নাম্বার এখানে ধরে নাও, যেটা তোমার কোডোমেন, এটা ধরো, এটাও একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, এখন এই রিয়েল নাম্বার থেকে এখানে কোডোমেনে যে রিয়েল নাম্বার থাকছে সেখানে একটা নিয়ম এফ। ঠিক আছে, এখন আমরা জানি যে এই cos x এর ক্ষেত্রে এক্সের যে কোনো ভ্যালুর জন্য cos x এর যে ভ্যালু হয় সেটা -1 থেকে 1 এর মধ্যে হয়, মাঝখানে 0 থাকবে। আবার বলি যে cos x এর ক্ষেত্রে এক্সের যে কোনো মানের জন্য cos x এর যে ভ্যালু হয় সেটা -1 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে রিয়েল নাম্বারের মধ্যে শুধু -1 থেকে 1 তো নেই, সমস্ত এলিমেন্ট রয়েছে। এখানে ধরো 2 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে -5 রয়েছে, এখানে -7 রয়েছে, যে কোনো এলিমেন্ট রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি -1 থেকে 1, -1 থেকে 1 এর মধ্যে সমস্ত cos x এর ভ্যালুগুলো থাকে।
এবারে তুমি যদি এই ডোমেনে মানে রিয়েল নাম্বারের মধ্যে যদি ধরো আমি 0 পুট করলাম, তাহলে 0 একটা এলিমেন্ট, 2π একটা এলিমেন্ট। তাহলে আমরা দেখলাম যে 0 যখন বসালাম তখন 1 পেলাম, অর্থাৎ 0 1 এর সঙ্গে সংযুক্ত রয়েছে, আবার 2π 1 এর সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে আমরা দেখো এই রিয়েল নাম্বার অর্থাৎ ডোমেনের একাধিক এলিমেন্ট এই কোডোমেনের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে এখানে আমরা কী পাচ্ছি? বহু এক চিত্রণ পাচ্ছি, তাই না? একাধিক এলিমেন্ট এই সেটের অর্থাৎ কোডোমেন সেটের বা রিয়েল নাম্বার একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে আমরা বলতে পারি এফ হলো বহু এক চিত্র। ঠিক আছে, আবার লক্ষ্য করে দেখো এই সেটটাতে বি সেট না, এটা তো রিয়েল নাম্বারের সেট। তাহলে রিয়েল নাম্বার সেটের মধ্যে -1 থেকে 1 এর মধ্যে এই ডোমেন সেটের যে কোনো এলিমেন্ট কিন্তু সংযুক্ত থাকবে। তাহলে -1 থেকে 1 এর বাইরেও অনেক সংখ্যা রয়েছে যাদের কোনো প্রিমেজ তুমি পাবে না, তাই না? cos x এর সমস্ত ভ্যালু -1 থেকে 1 এর মধ্যেই থাকে, কারণ -1 থেকে 1 ছাড়াও তো এখানে প্রচুর এলিমেন্ট রয়েছে। তাহলে তাদের প্রিমেজ তুমি কি এই সেটে পাবে? ডোমেন সেটে কি পাবে? রিয়েল নাম্বারের মধ্যে কি পাবে? পাবে না, তাই তো? এর প্রিমেজ পাবে না। তাহলে প্রিমেজ যদি না পাও, তাহলে এটা কেমন চিত্রণ হচ্ছে? এফ হলো একটা কেমন চিত্রণ হয়েছে? অন্তঃচিত্রণ হয়ে যাচ্ছে, তাই না? অন্তঃচিত্রণে আমরা তাকেই বলি যখন এই কোডোমেন সেটের কমপক্ষে একটা এলিমেন্ট এমন থাকবে যাদের কোনো প্রি ইমেজ তুমি কিন্তু ডোমেন সেটে পাবে না, তাই না? তো একাধিক এলিমেন্টও থাকছে বা অসংখ্য এলিমেন্ট থাকছে যাদের প্রি ইমেজ তুমি এই ডোমেন সেটে পাবে না বা পাচ্ছ না। তাহলে এই প্যাকটাকে অন্তঃচিত্রণ অবশ্যই হচ্ছে। তাহলে বহু এক এবং অন্তঃচিত্রণ। এখন লক্ষ্য করে দেখো কোন অপশানটা ঠিকঠাক রয়েছে। এফ চিত্রণটি এক কিন্তু উপরিচিত্রণ নয়। আচ্ছা, এক তো হচ্ছে না। আচ্ছা, এফ চিত্রণটি উপরিচিত্রণ কিন্তু এক নয়, উপরিচিত্রণ হচ্ছে না, অন্তঃচিত্রণ হচ্ছে। এফ চিত্রণটি এক এবং উপরিচিত্রণ, এটাও ঠিক নয়। এফ চিত্রণটি এক কিংবা উপরিচিত্র কোনোটি নয়। হ্যাঁ, একও হচ্ছে না, উপরিচিত্রণও হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিকঠাক রয়েছে। তাহলে অপশান ডি এখানে কিন্তু ঠিকঠাক রয়েছে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে।